বাংলাদেশের রাজনীতিতে সকাল সন্ধে পাল্টে দিচ্ছে একের পর এক খবর, আর তার মাঝেই সবচেয়ে বড় বিস্ফোরণ। খালেদা জিয়ার চিকিৎসার জন্য ঢাকায় নাকি পৌঁছেছে চীনের বিশেষ মেডিকেল টিম। আর উদ্বিগ্ন হয়ে উঠেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লি নাকি দিয়েছে সম্ভাব্য সব রকম সাহায্যের আশ্বাস। হঠাৎ ভারত চীন দুই প্রতিদ্বন্দ্বী শক্তি একই সময় বাংলাদেশের এক নেত্রীর চিকিৎসা ইস্যুতে জড়িয়ে পড়েছে কেন? এটা কি শুধু চিকিৎসা, না এর পিছনে আরো গভীর ভূরাজনৈতিক বার্তা লুকিয়ে আছে? আজকের ভিডিওতে আমরা পুরো ঘটনাটি বিশ্লেষণ করব। নমস্কার দর্শক বন্ধু, আমি অভিক। আজকের ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওতে থাকবে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট, চীনা মেডিকেল টিম ঢাকায়, গল্প না সত্যি, ভারতের প্রতিক্রিয়া, মোদির উদ্বেগের কারণ, বাংলাদেশে ভারত চীন প্রভাব নিয়ে বড় লড়াই, আগামী কয়েকদিনে কি কি পরিস্থিতি তৈরি হতে পারে, পুরোটাই আলোচনা করব আজকের ভিডিওতে। গত কয়েক মাস ধরে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে চিন্তার খবর প্রকাশ্যে এসেছে। পরিবার ও বিএনপি বারবার বিদেশে চিকিৎসার অনুমতি চেয়েছে। মেডিকেল বোর্ড বিভিন্ন সময় জানায় উন্নত চিকিৎসা জরুরি। এই পরিস্থিতিতেই আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার সূত্রপাত। চীনের মেডিকেল টিম কি ঢাকায়? এটা কেন বড় বিষয়? বিভিন্ন কূটনৈতিক সূত্রে জল্পনা, চীন নাকি একটি হাই প্রোফাইল মেডিকেল টিম ঢাকায় পাঠিয়েছে। তারা সরাসরি হাসপাতালে নয়, বরং বিএনপি নেত্রীকে দেখে রিপোর্ট তৈরিতে আগ্রহ প্রকাশ করেছে। প্রশ্ন উঠেছে, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কি চীন আবারও গভীরভাবে ঢুকতে চাইছে, নাকি মানবিক কারণে সাহায্য করার মাধ্যমে জনমত অর্জন করতে চাইছে? চীনের সাধারণ কৌশল আফ্রিকা, ল্যাটিন আমেরিকার রাজনৈতিক ব্যক্তিত্বদের চিকিৎসার সহায়তা দিয়ে প্রভাব বৃদ্ধি করে এসছে। বাংলাদেশের বড় বিনিয়োগ, পদ্মা ব্রিজ, বন্দর, অবকাঠামো, সুতরাং রাজনৈতিক ক্ষমতার ভারসাম্যেও আগ্রহ থাকা স্বাভাবিক। এটা তো উদ্বিগ্ন কেন? মোদির প্রতিক্রিয়া নিয়ে জল্পনা। ভারত কেন মাথা ঘামাচ্ছে? বাংলাদেশ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিবেশী। সীমান্তে নিরাপত্তা, রোহিঙ্গা সংকট, বাণিজ্য, আর সবচেয়ে বড় চীনের বাড়তি উপস্থিতি ভারত কখনো আরাম করে দেখে না। তাই কূটনৈতিক মহলে সমালোচনা শুরু হয়েছে। মোদি নাকি জানিয়েছেন মানবিক কারণে ভারতের পক্ষ থেকে সম্ভাব্য সব রকম চিকিৎসার সহায়তা দিতে প্রস্তুত। ঢাকা চাইলে সঙ্গে সঙ্গে বিশেষজ্ঞ দল পাঠাতে পারে ভারত। এটা ভারত কেন করছে? চীনের সফট পাওয়ারকে ব্যালেন্স করা, রাজনৈতিক যোগাযোগ আরও দৃঢ় রাখা, ভবিষ্যৎ সরকারের সঙ্গে সম্পর্ক নিশ্চিত করা। একজন রাজনৈতিক নেত্রীর শারীরিক অসুস্থতা, কিন্তু তার চারপাশে গড়ে উঠেছে দুই মহাশক্তির নীরব প্রতিযোগিতা। এটা কি শুধু মানবিক সাহায্য, নাকি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন অধ্যায় শুরু হচ্ছে? সেটা বলবে সময়। আপনারা কি মনে করেন দর্শক বন্ধু? চীনের মেডিকেল টিম রাজনীতি না মানবিকতা? ভারতের উদ্বেগ স্বাভাবিক না কৌশলগত? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, ভারত মাতার জয়।